রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এটা ভিডিও দিচ্ছি শ্রাবণ মাসের তৃতীয় শনিবারেই দেখুন তারকেশ্বরে কত তোড়জোড় শুরু হয়ে গেছে, যাতে রবি সোমবার মানুষ তারকেশ্বরে এসে এত জায়গা থেকে মানুষ, অন্য অন্য জেলা থেকে, জানি না আমি রাজ্যের বাইরে থেকে কোনো মানুষ আসে কি না, হয়তো আসে, কিন্তু বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তো আসেই। সেই মানুষগুলো যাতে সুস্থভাবে এসে জল ঢালতে পারে এবং সুন্দর পরিষেবা নিয়ে তারা বাড়ি ফিরতে পারে, সুন্দরভাবে বাবার মাথায় জল ঢেলে তারা বাড়ি ফিরতে পারে। দেখুন তো, পুলিশ প্রশাসন সমস্ত মানুষ চেষ্টা করছে যাতে সব কিছু সুন্দর সুস্থভাবে থাকে। আজকে আমার তারকেশ্বরটাকে দেখে আমার নিজেরই গর্ব লাগছে যে একদিন অমরনাথে যখন গেছিলাম তখন বলেছিলাম এখানের পরিষেবা কি সুন্দর, আজ এখানে তার থেকেও ভালো পরিষেবা দিচ্ছে। আমার নিজেরও খুব ভালো লাগছে দেখে। আর এই যে দেখুন তো, আমি এই রাজবাড়ির এই গেটটার ভিডিওটা আমি দিয়েছিলাম। এখানে যে মহাদেবের স্ট্যাচুটার কি করা আছে সেখানে সবাই জল ঢেলে দিচ্ছে। আমার এখন ভয়েস দিতেও হাসি পাচ্ছে, যদিও ভিডিওতেও হেসেছি। তো ওখানটা আর কি চাপা দিয়ে দিয়েছে যাতে মানুষ, জানি না এবারে বেরোনা হয়নি, কতটা কি ওখানটার কি অবস্থা তা জানি না। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আশা করি যে শনিবার থেকেই রাস্তাঘাটের অবস্থা কী। তো চলুন, যেখানে তারকেশ্বর ধামের যে তোরণ আছে সেখানে অবধি আপনাদেরকে দেখাবো। লোকের থেকে বেশি পুলিশ। রাধে 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 রাধে। একদম ভালো। এই হলো থানার সামনের পরিস্থিতি। থানার সামনে এখন আজকে শনিবার রাত 9টা বাজে, এখন ফাঁকা আছে। এই যে তারকেশ্বর থানা, আর এই যে এইখান থেকে লাইন শুরু হয়ে যায়, ব্যারিকেডও শুরু। হ্যাঁ, এই যে লাইটিং শুরু। চলো, নো এন্ট্রি আজ করেনি স্যার ম্যাডাম। আর এই যে জলদানের ব্যবস্থা ওইখানে দেখার ব্যাপার আছে। এই যে বদ্রীপুর মোড় যেতে ঠিক 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 এরকম পরিস্থিতি, ঠিক ঠিক এরকম। প্রশাসন ব্যবস্থা দেখেছেন কত চাঙ্গা, কত চাঙ্গা। দেখুন, এই দেখুন, এরপরেও মানুষ বলছে 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 বলছে। এই দেখুন সেবা কেন্দ্র আছে, জলদান হচ্ছে, আর কি চাই। প্রতিটা জায়গায় পুলিশ। এটা অমরনাথ হয়ে গেছে, আমাদের তারকেশ্বর যাত্রা এবারে অমরনাথ যাত্রা হয়ে গেছে। এই যে এটা হলো ঢোকার মুখের যে তোরণটা, এই যে তোরণটা দাঁড়িয়ে আছে, জলদান সমস্ত। দাঁড়াও মা ভাই, কোথায় এসেছি, এগিয়ে চলো, এগিয়েটা গিয়ে দাঁড়াও। এই যে রাস্তা, শ্রাবণী মেলা শেষ হয়ে যেতে আমি দেখতে এসেছি। শ্রাবণী মেলা শেষ হয়ে যেতে আমি দেখতে এসেছি। গাছগুলো কি সুন্দর করেছে। কোথায় ওরা, কোথায় ফোন করবো, দাঁড়াও না, দাঁড়াও, সাইডে দাঁড়াবো। এই যে গাছগুলোকে কত সুন্দর সাজিয়েছে দেখুন। দাঁড়াও, ওখানটা কেমন লাগছে, দাঁড়াও, এটা দাঁড়াতে যাবে না। বেরিয়েছি দুজনে মেলা শেষ হয়ে যেতে, মেলা ঘুরতে। এটা কি ঠিক? লাইটিং দেখতে, এই যে লাইট, এই যে জলদানের পরিষেবা এবং টয়লেট, শৌচালয়। এই হলো 12 নম্বর রুট, যেখান থেকে অ্যাকচুয়ালি মানুষ, মানে যাত্রী, পুণ্যার্থী আসেন নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে। এগুলো বাঁক রাখার জন্য করা হয়েছে, এই যে বাঁক রাখার জন্য এই বাসগুলো করা হয়েছে। জলদান পরিষেবা মারাত্মক। এই যে ওপর থেকে দেখার জন্য ওয়াচ টাওয়ার। এই যে পিছনে ভাই আছে,
गंगावती जटाओं में এতদিন পর আমি এই রাস্তাটা দেখতে এসেছি। এতদিন পর আমি এই রাস্তাটা দেখতে এসেছি। মানা যায় গেল দ্বিতীয় সোমবার আসছে, মানে আজকে তৃতীয় শনিবার শ্রাবণ মাস। দেখুন এইটা হলো সেবা, মানে যেখানে আর কি মোদিজি এসেছিল, এটা হলো সেই জায়গাটা। হ্যাঁ, এই যে এই জায়গাটা। এই হলো সেই জায়গাটা। এখানে হর মহাদেব। হর হর মহাদেব। এই রাস্তাটা দিয়ে ঢুকবো, আসার সময় ঢুকবো। এই রাস্তাটা দিয়ে যাওয়া, এই যে জায়গাটা আসার সময় যাবো, আসার সময়। দেখছেন এটা হলো তারকেশ্বর থেকে বাঁদিকে যে নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে আনে যে রাস্তা দিয়ে, ঠিক সেই রাস্তাটা। তারকেশ্বরের ওটা একটা ঢোকার মুখের, মানে তারকেশ্বর ধামেই সেটা একটা তোরণ, আর একটা যে তোরণ আছে বালিগড়ি পেরিয়ে তারপরে যে তোরণটা, তো আমরা সেখানটা অবধি যাবো আর কি, দেখবো কেমন কি করেছে। তার আগে দেখতে পেলেন যে যেখানটা আমাদের মোদিজি মানে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে যে জায়গাটাকে ওখানটা সেবা কেন্দ্র করেছে, মানুষের থাকার ব্যবস্থা, খাওয়া, জল, হসপিটাল, ওষুধ সমস্ত কিছু আছে এবং কন্ট্রোল রুম সব কিছু। ওটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো ওখানে কি কি ব্যবস্থা করেছে। তো এই রাস্তাটাতেও দেখুন রাস্তার ধারে ধারে জল, খাওয়া দাওয়া, তার সাথে তো গান বাজনা। এখানেও থাকার কিন্তু ছোট ছোট করে প্যান্ডেল মতো করে দিয়েছে, যে রাস্তায় মানুষ যাতে বসতে পারে। পরিষেবা অসাধারণ। যারা বলছেন যে পরিষেবা ভালো নেই, পরিষেবা দেখানোর জন্য না, মানুষের জন্য করা হয়েছে। জানি না, আমি কোনো পার্টি বা পলিটিক্স নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বা বলবও না। আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বললাম। এই যে রাস্তায়, এটা ওই তারকেশ্বর ঢোকার আগে মানে বালিগড়ির পরে যে তোরণটা হয়েছে সেখান অবধি এই লাইটিংগুলো করেছে, সারা রাস্তা আলো, অনেক কিছু ব্যবস্থা হয়েছে। তারপরে তো আমি যাইনি, তারপরে আশা করি পুরো রাস্তাটাতে আলো আছে, টয়লেটের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা সব কিছুই আছে পুরো রাস্তাটাতে, যেটা 42 কিলোমিটার যে রাস্তাটা। খুব ভালো লাগলো। আমি মানে তৃতীয় শনিবারে এলাম, তৃতীয় সোমবার তো আজকে ভিডিওটা যাবে, তো দেখবেন। আর আজকে প্রচুর মানুষ, প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে তারকেশ্বরে, যেটা একটা রবি সোমবার হয়, খুব বেশি হয়, সেটাই হয়েছে। অনেক মানুষ এসেছে তারকেশ্বরে, সবাই সুস্থভাবে সুন্দরভাবে জল ঢেলেছে, জল ঢেলে বাড়িও গেছে। এবং যে 100 টাকা ভিআইপি টিকিট বলছিলেন, 100 টাকা জল ঢালার জন্য টিকিট, মিথ্যে রটিয়ে কোনো লাভ নেই। আপনারা মহাদেবের নামে বলতে চাইছেন, মহাদেবের স্থানের নামে বলতে চাইছেন, তাই মিথ্যে বলে কোনো লাভ নেই। 100 টাকার টিকিটটা হলো ভিআইপি টিকিট, যেটা যারা মানে সাধারণ লাইনে দাঁড়িয়ে সময় নিয়ে জল ঢালতে পারবে না তাদের জন্য এই স্পেশাল টিকিটটা, সেটাও বন্ধ করে দিয়েছে, সেটাও বন্ধ হয়ে গেছে। যারা মিথ্যে এবং গুজবটা রটাচ্ছিলেন তারা বন্ধ করুন, আমি বলবো। আর আমি তারকেশ্বরেই থাকি, তাই
পাবে, পুরো ইয়ে পাবে, জল পরিষেবা পাবে। এখানে রাস্তায় জল, খাবার সমস্ত কিছু ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছি ভান্ডারা, আচ্ছা, ওখানে ছিল তো, কাল পরশু ভান্ডারা, কাল পরশু হবে, আজকে ভান্ডারা দিয়ে কি হবে? আজকে তো ভান্ডারা। ওই চলে এলাম তোরণ, তারকেশ্বরের যে তোরণ, সেই তোরণের কাছে চলে এলাম। এই গেট চলে আসছে। এটা ভিডিওটা অন করে রাখ, এই ভিডিওটা ওইটা করে দিই। আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এই যে তোরণ, এই যে বহু দিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না, এই যে এলাম তোরণ। আর এই যে এখানে সমস্ত জিনিসগুলো বেশ সুন্দর করেছে, সার্চ লাইট দেখুন, গায়াকা কেন্দ্র। হ্যাঁ, প্রচুর লাগবে। বলুন, কিছু বলুন। জয় রাধে, কোথায় এসছেন? মহাদেব। এসেছি হচ্ছে তারকেশ্বর মন্দির বা তারকেশ্বর ধামে যাওয়ার যে তোরণ, তার সামনে দাঁড়িয়ে আছি। তো যারা পুণ্যার্থীরা আসছেন হেঁটে, পায়ে হেঁটে, যে যেমনভাবেই আসছেন তাদের সকলকে আমার দণ্ডবত। সবাই সুস্থভাবে ভালোভাবে আসুন, বাবার মাথায় জল ঢালুন, সেটাই কাম্য। এবং পরিস্থিতি কি যারা যা ভুলভাল বলছেন তারা সেগুলো বন্ধ করুন, আশা করি ভালোই হবে, কারণ মহাদেব সবার ভালো করবে। মিথ্যে গুজব রটিয়ে কোনো লাভ নেই, যেটা সত্যি সেটাকে এসে দেখুন, সেটাকে বুঝুন, তারপরে বলুন। চলুন আমরা এগুলো দেখি, পরে বাড়ি যাবো। এই যে প্রচুর লাইট দিয়েছে, এরপর আর নেই, বললাম না এমনি লাইট দেখা হয়ে গেল। এই যে গাড়ি বের করছি, বেরিয়ে যাবো। এবার গিয়ে ওখানে যে সেবা সদনটা করেছে সেটা দেখবো। তো চলো, অবশেষে দেখা হলো। কি এই যে আলো, এই যে সাজসজ্জা, শ্রাবণী মেলা উপলক্ষে যে সাজসজ্জা, বুলেট চালাচ্ছে, আমাকে চালানোটা শেখাও তো বুলেট। এই তো চলো। তারকেশ্বরের সাজসজ্জা দেখালাম, আর এটা হলো ওই সেবা সদন, যেটা বললাম আমি যে প্রধানমন্ত্রী এসেছিলেন সেই জায়গাটাকেই কাজে লাগিয়েছেন আর কি। তো এখানটা এই জায়গাটায় কি কি হয়েছে, কিরাম কী ছিল, সব কিছু আমি পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যারা তারকেশ্বরে আসছেন সুস্থভাবে, ভালোভাবে, সুষ্ঠুভাবে আসুন, জল ঢালুন, সুন্দরভাবে নিজের জায়গায় ফিরে যান অবশ্যই। আর যারা দুর্নাম রটাচ্ছেন তাদেরকে বলবো মহাদেবকেও ভয় পান। মহাদেবের জন্য, মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য মিথ্যেটাকে বন্ধ করে সত্যিটাকে বলুন, আগে জানুন তারপরে বলুন। চলুন ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।